Hello everyone, welcome back to Andaa. I am Srijan Banik এবং আজকের এপিসোডে আমি একটা পটেনশিওমিটার আর এটাকে পটও বলা হয় কিংবা সহজ কথায় ফ্যান রেগুলেটর ফ্যান। সো এটা ইউজ করে আমরা কিভাবে একটা এলইডির আলো বাড়াতে বা কমাতে পারি সেটি দেখতে যাচ্ছি। আজকের এপিসোডটা তুলনামূলক বেশ ছোটই হবে আই গেস, বাট বেশ ইন্টারেস্টিংও হবে। আমি দেখাই কী করতে যাচ্ছি। বেসিক্যালি আমি যখন রেগুলেটরটা বাড়াচ্ছি বা কমাচ্ছি সেই অনুসারে এলইডির আলোটাও বাড়বে বা কমবে। সো এটাই আমরা বানাতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, ওই পোস্টারটা আমার বানানো না, এটা আমরা এখানে বানাতে যাচ্ছি না। দ্যাট ইজ আ গিফট, বাট উই শুড বিলিভ দ্যাট নেভার গিভ আপ বিকজ গ্রেট থিংস টেক টাইম। ফার্স্টে আমরা কানেকশনটা করে নিই। এর জন্য আমার লাগবে 3টা মেল টু ফিমেল ওয়্যার। সো 3টা ওয়্যার নিয়ে পটেনশিওমিটারে কানেক্ট করতে হবে এবং পটেনশিওমিটারের 3টা পিন রয়েছে দেখা যাচ্ছে এখানে, এবং এই 3টা পিনের মাঝখানে যে পিনটি রয়েছে সেই মাঝখানের পিনটিতে আমি ফার্স্টে একটা হোয়াইট কেবল কানেক্ট করছি এবং এই মাঝখানের পিনটি আমার আরডুইনোর অ্যানালগ ইনপুট কানেকশন যেগুলো রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আমি A0-তে কানেক্ট করব। আর বাকি যে 2টা পিন রয়েছে সেই 2টা পিনের যে কোনো একটা আমি গ্রাউন্ডে কানেক্ট করব আর একটা 5 ভোল্টে। এটা অ্যাকচুয়ালি আমার ইচ্ছা মতোই আমি কানেক্ট করতে পারি, বাট মাঝখানেরটা আমার অবশ্যই অ্যানালগ ইনপুটে কানেক্ট করতে হবে। সো আমি 3টাই কানেক্ট করে নিলাম, 3টা ফিমেল কেবল। এবার আমি এর যে মেল পিনগুলো রয়েছে এগুলো আরডুইনোতে কানেক্ট করতে যাচ্ছি এখান থেকে কানেকশন নিয়ে। সো ফার্স্টে আমি অ্যানালগে কানেক্ট করব আরডুইনোর A0 পিনে। এই যে A0 পিন, এবং এখানে আমি কানেক্ট করলাম। এবার বাকি যে 2টো পিন রয়েছিল আমি আগেই বলেছিলাম, সো এটার মধ্যে আমি এখন রেড পিনটা নিচ্ছি এবং এটা সে ফর এক্সাম্পল 5 ভোল্টে কানেক্ট করছি, আর বাকি পিনটা যেটা ওটা আমি গ্রাউন্ডে কানেক্ট করে ফেলবো। সো দ্যাটস কানেক্টেড টু দ্য গ্রাউন্ড। ওকে, সো আমাদের পটেনশিওমিটারের কানেকশন ডান। এবার এলইডি কানেকশন। এলইডির কানেকশন আসলে নতুন কিছু নয়, আগের মতোই আমরা এলইডির 2টো পিন কানেক্ট করব, এবং এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যেটা আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, যে এক্ষেত্রে আমার পালস উইথ মডুলেশন ওয়ালা পিনগুলো অর্থাৎ ওয়েভ সাইন দেওয়া, এক্ষেত্রে আমি 9 নাম্বার পিনে কানেক্ট করছি। সো এতদিন আমি 13 নাম্বার পিনে কানেক্ট করছিলাম এলইডি লাইটের পিনটি, কারণ যে কোনো পিনে অ্যাকচুয়ালি কানেক্ট করলে হতো, কিন্তু এইবার আমার যেহেতু অ্যানালগ আউটপুট পাবো আমি এলইডি থেকে, অর্থাৎ আলোটা বাড়বে বা কমবে, শুধু অন আর অফ হবে না, সেই জন্য আমি 9 নাম্বার পিনে কানেক্ট করলাম। সো এটা ছিল মোটামুটি কানেকশন। অ্যাজ আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলেছি, সুতরাং এবার আমাদের কোডটাও খুবই সিম্পল হবে। আমি অলরেডি লিখে ফেলেছি, আমি জাস্ট এক্সপ্লেন করি। লাইন নাম্বার 1 এবং লাইন নাম্বার 2তে আমি সেন্সার এবং এলইডি নামে দুটি ডিক্লেয়ার করেছি। A0 অ্যাসাইন করেছি সেন্সার, এবং এলইডি পিন হচ্ছে 9 নাম্বারে কানেক্ট করেছি, সুতরাং আগের মতোই। এবং ভয়েড সেট আপের ভিতর পিন মোড এলইডি আউটপুট দিচ্ছে এবং পিন মোড সেন্সর ইনপুট দিচ্ছে। ভয়েড লুপের ভেতর আমরা আগের দিন যেরকম করেছি অ্যানালগ রিড, সেন্সর থেকে অ্যানালগ যে রিডটা নিচ্ছি ওটা রিডিংয়ে সেভ করছি, এবং আমরা যে কাজটা করছিলাম আমাদের রেগুলেটর অর্থাৎ পট থেকে যেই মানটা পাচ্ছিলাম সেটাই এলইডিতে পাঠাচ্ছিলাম আউটপুট হিসেবে। তবে এখানে একটা সমস্যা দেখা যায়, সেটা হলো আমি আগেই বলেছি যে অ্যানালগ ইনপুট আরডুইনোতে 0 থেকে 1024 পর্যন্ত, তবে এলইডির ব্রাইটনেস 0 থেকে দেখা যায় যে 255 পর্যন্ত যেতে পারে। সুতরাং আমি যদি ডিরেক্ট পটেনশিওমিটারের ইনপুট অ্যানালগে এলইডিতে পাঠাই, তাহলে অর্ধেক রেগুলেটর ঘুরানোর পরই দেখা যাবে ওটা আর কাজ করছে না। সো সেই জন্য আমরা যদি 1024কে 4 দিয়ে ডিভাইড করি তাহলে পাচ্ছি অ্যারাউন্ড 255। সুতরাং এলইডির ব্রাইটনেসের জন্য আমাদেরকে মেইন রিডিংয়ের 1/4 মান লাগবে, এবং ধরি সেটাকে আমরা ব্রাইটনেস নাম হিসেবে সেভ করব, এবং সো 30 নাম্বার লাইন ইন ব্রাইট ইজ ইকুয়াল টু রিডিং ডিভাইডেড বাই 4, এবং তারপর সিম্পলি জাস্ট অ্যানালগ রাইট এলইডি কি রাইট করবে, যখন ব্লিঙ্ক করাতাম জাস্ট হাই অ্যান্ড লো দিতাম, এক্ষেত্রে আমরা দিচ্ছি ব্রাইট। সো
এখন হাই অ্যান্ড লোর জায়গায় আমরা পটেনশিওমিটার থেকে যেই মানটা পাচ্ছি সেই মানটাই এলইডিতে আউটপুট হিসেবে যাবে। অ্যান্ড সো উই আর ডান। এই ভিডিওটা অ্যাকচুয়ালি বেশি ছোট হয়ে গেল। আই গেস আমরা এলইডি ইউজ করে কোনো ডিআইওয়াই প্রজেক্ট বানাতে পারি, লাইক ল্যাম্প। ওকে, সো আমি আমার টেবিলে একটা চকলেটের বক্স ছিল, পেলাম, অ্যান্ড এটা ইউজ করে দেখি কিছু বানানো যায় কিনা।